একদম খাঁটি দুধ। দেশের থেকে আমি 5 কেজি দুধ আনি, তো সেই দুধটা দিয়ে এই শর্টটা আমি করলাম। এই যে দেখো, একটু একটু করে আমি জমাইছি। এই যে এইখানে 1 বক্স, তারপরে এই যে এইখানে হচ্ছে 1 বক্স। এই একটু একটু করে জমাই ডিপের মধ্যে রাখলাম। ভালো করে আমি চটকাই নিব, খাটি গাও আর কি। আমি ইয়া করে ছাড়বো দাও নিয়ে। দেখছো কসলাইতে কসলাইতে এটা একদম আমিষ করে ফেলছে। এই যে দেখো, এটা কেমন লাগবে? এটা ফলের মতোই। এই যে আমি যখন চুলাতে দিয়ে দিলাম, আস্তে আস্তে দেখবো অনেক ঘি উঠে যাবে। নিজে করা ঘি আর কিনা ঘি অনেক বেশ কমাস। এই যে দেখো সাথে সাথে উঠে যাচ্ছে ঘি, দেখছো? হাতও ভুলে যাবে। চটচট ঘি উঠে যাবে। ননস্টিক হইলে বেশি সুবিধে। শর্ট করে এটাতে দিলাম। দেখছো ঘিটা কি সুন্দর হয়েছে। চেষ্টা করবেন মানে আপনারা সবাই নন স্টিকে দেওয়ার জন্য। অন্য প্যানে দিলে মানে ঘিটা একটু উঠে কম এবং সময় লাগে। এই যে আমি পাল্টাই আবার দিয়েছি, এই যে সুন্দর, যেটা এরকম লাল হয়ে যায়। যদি 2 নাম্বার ঘি বানাইতে চান, যে তাড়াতাড়ি খেয়ে ফেলবেন, তাহলে একটুকের মধ্যে উঠাই ফেলবেন। আর 1 নাম্বার ঘি হলো মানে এটা আর একটু পোড়া পোড়া হবে, তাহলে ওটা কালারটা লাল আসবে দিয়ে। আর হালকা হইলে মানে এই একটুকের মধ্যে উঠাই ফেলবে। একটুকের মধ্যে হলে ঘিটা সাদা হবে। আমি একটু লাল কালার করব যাতে ফ্লেভারটা ভালো আসে। আমার মেয়ে আবার ঘিটা খেতে খুব পছন্দ করে, খিচুড়ি দিয়ে, গরম ভাত দিয়ে, গরুর মাংস দিয়ে। আমার 10 কেজি দুধের থেকে এই ঘিটা মানে হয়ে গেছে। যে আমার 10 কেজি দুধে এতটুকু ঘি হয়েছে। এটা কতটুকু ইয়াটা বয়মটা তা আমার অবশ্য জানা নাই।